আনবিলিভেবল ম্যাচ, অবিশ্বাস্যকর। আরেকটু হলে না হার্ট অ্যাটাক চলে আসতো আর্জেন্টিনার ম্যাচটা দেখার পরে। ভাই কি মারাত্মক লেভেলে কামব্যাক করেছে আর্জেন্টিনা। 78 মিনিট পর্যন্ত 2-0 গোলে হারছে আর্জেন্টিনা। কাকা বলছে ধুস, আর্জেন্টিনা মনে হয় হেরে গেল। আমি বলছি গোল হতে মাত্র লাগে 2 মিনিট, দুটো গোল হতে। 78 মিনিটে গোল মারলো ক্রিস্টিয়ান রোমেরো, মানে খিচে মিচে একটা বুলেট হেড মেরেছে। মানে হেডে এত জোর ছিল যে গোলকিপারের কাছে কোনো উপায় ছিল না, গোলকিপারের হাতে লেগে বল জালে চড়িয়ে গেছে। ক্রিস্টিয়ান রোমেরো মানে নিজের সমস্ত ঘাড়ের মাথা জোর দিয়ে প্রথম গোলটা করেছে 78 মিনিটে। আমি তো ভাবছি যে নেক্সট গোলটা হয়তো আসবে আর্জেন্টিনার থেকে। সেটা দেখলাম কার থেকে? দ্য লিটল ম্যাজিক ম্যান লিও মেসি। রিবাউন্ডে একটা দারুণ সেই নিজের বাপায়ের ঝলকটা দেখালো মেসি। মারলো গোলকিপারের হাতে লেগে, পোস্টে লেগে, ড্রপ খেয়ে। ভাগ্যটাও এত ভালো যে ড্রপ খেয়ে বাইরে ড্রপ খেয়েছে, ড্রপ খেয়ে ভিতরে ঢুকে গেছে। মানে কি দারুণ লাগ লিও মেসির। তো 83 মিনিটে মেসি ম্যাজিকে 2-2 ড্র হয়ে গেল আর্জেন্টিনার। কাকা বলছে এবারে ভাই ডিফেন্স কর আর্জেন্টিনা। আমি বললাম কাকা এইবার যদি গোল মারে সেটা আর্জেন্টিনা মারবে, ইজিপ্টের খেলা পুরোপুরি শেষ। আমার কথা বাসি গেল না। এনজো ফার্নান্ডেজ হেড করে আর্জেন্টিনাকে 3-2 গোল মেরে জিতিয়ে দিয়েছে। অবিশ্বাস্যকর কামব্যাক। মানে সিরিয়াসলি বলছি, একটা টিম গেম খেলেছে আর্জেন্টিনা। হার না মানার লড়াই যে আমরা জিতবো, ইজিপ্টের বিরুদ্ধে অন্তত আমরা হারবো না। এবং আর্জেন্টিনা কামব্যাক করে দেখিয়েছে। 78 মিনিটে 2 গোলে হারছে, 90 মিনিটে 3-2 জিতে গেছে। ভাই আমার দেখা আর্জেন্টিনার ওয়ান অফ দ্য বেস্ট কামব্যাক, সিরিয়াসলি বলছি অবিশ্বাস্যকর ভালো। হ্যাঁ, ইজিপ্টের কিছু গোল বাতিল গেছে, আর্জেন্টিনা যেটা পেনাল্টি পেয়েছে মেসি এটা গোল করতে পারিনি। দেখুন ওই সব কন্ট্রোভার্সিতে আমি আসতে চাই না। আমি যেটা খেলায় দেখেছি, যেটা খেলায় ঘটেছে সেটাই বলছি। মেসি পেনাল্টি মিস করেছিল, খারাপ লাগছিল যে ভাই মেসি লেজেন্ড, এরকম বড় স্টেজে পেনাল্টি মিস করলে মানুষ ট্রোল করবে, অবশ্যই খারাপ। দেখুন আমি রোনাল্ডোকে ভালোবাসি বলে মেসিকে অপমান করব, ভাই সেটা আমার দ্বারা হয় না। কারণ মেসি যেই জায়গায় পৌঁছেছে সেই জায়গায় আমি কোনোদিন পৌঁছতে পারবো না। সো আমি কেন রোনাল্ডোকে ভালোবাসি বলে মেসিকে অপমান করব? ভাই আমার দ্বারা হয় না। ম্যাচের কন্ট্রোভার্সিতে আমি আসতে চাই না। তবে ওভারঅল আমি আজকে যেটা দেখতে চেয়েছিলাম যে একটা ভালো ম্যাচ, একতরফা ম্যাচ নয়। কারণ ম্যাচ শুরু হওয়ার আগে সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম যে ইজিপ্ট কি করবে আর্জেন্টিনার সঙ্গে। সিরিয়াসলি বলছি ইজিপ্টকে আমি ধরিনি। কারণ মানে ভাবা যায় যে আর্জেন্টিনার ইজিপ্টের ম্যাচ এরকম হবে, এতটা কাটায় কাটায়। সিরিয়াসলি বলছি, কিন্তু ইজিপ্ট যেটা লড়েছে, ফাইট ব্যাক করেছে, তার প্রশংসা যত করবো তত কম। দেখুন খেলায় হার জিত আছে, একটা দল হারবে একটা দল জিতবে। আমি চেয়েছিলাম যে আর্জেন্টিনা জিতুক, মেসি জিতুক। কারণ সদ্য আমরা নেইমার আর রোনাল্ডোকে ওয়ার্ল্ড কাপ থেকে হারিয়েছি। পরপর 3 দিন 3টে মহান তারকাকে হারানোটা জাস্ট নিতে পারতাম না। খুবই ভালো লাগলো আর্জেন্টিনা, তারা কিন্তু জিতে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। আই হোপ আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনালেও পৌঁছাবে এবং অ্যাটলিস্ট একটা লেজেন্ড ফুটবল ওয়ার্ল্ড কাপে টিকে থাকবে। তো আজকে আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ নো ডাউট এনজো ফার্নান্ডেজ। যেভাবে তিনি 3 নম্বর গোলটা করে ম্যাচ জিতিয়েছেন, তার যত প্রশংসা করবো তত কম।